শুভেচ্ছার স্বাগতম বিপিনুরের আগমন বিপিনুরের ভয় নাই রাজপথ ছাড়ি নাই নূর তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চর বিশেষ ধন্য বিপিনুরের জন্য বিপিনুরের জন্য তার বিশেষ ধন্য চর কাজল ধন্য বিসমিল্লাহির রহমানির রহিম। চরবিশ্বাস চরকাজল ইউনিয়নের আয়োজনে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আনিস দফাদার, উপস্থিত আছেন চরশিবার থেকে আমার তালই এবং আপনাদের সকলের পরিচিত সোবান গাজী, চরবিশ্বাস ইউনিয়নের আমার বাবা, আমার শ্বশুর এবং কুদ্দুস মোল্লা সাহেব এবং আমাদের চরবিশ্বাস মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিম স্যার, গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব হাফিজ মাস্টার, সদস্য সচিব জাকির মুন্সি, যুব ছাত্র শ্রমিক অধিকার পরিষদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি এসেছিলাম পটুয়াখালীতে, সেখানে আমাদের জেলার উদ্যোগে যে সংবর্ধনা প্রোগ্রাম ছিল, আপনারা সকলেই উপস্থিত থেকেছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের পরিশ্রম, একটা সফল এবং সার্থক বড় অনুষ্ঠান জেলায় হয়েছে। তার কয়েকদিন পরেই উপজেলায় গলাচিপা এবং 10 দিনের প্রোগ্রাম হয়েছে। গতকালকেও গলাচিপা একটি প্রোগ্রাম ছিল, কিন্তু দুইবার আসলে দুঃখজনক যে আমার নিজের এলাকা, এটা চরবিশ্বাস তো আমার এলাকা, আসার সুযোগ হয় নাই, যার ফলে মনে হচ্ছে যে এলাকার মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার। যেজন্য খুব ব্যস্ত সময়ের মধ্যে এখন দেখতেছেন আপনারা দেশের পরিস্থিতি, ফাঁসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট, অস্থিরতা আছে। সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে, সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হলেও তারা এখনই সবকিছু তাদের নিয়ন্ত্রণের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখনো আসে নাই, যার ফলে নানান ধরনের সংকট তৈরি হয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। আমি চেয়েছিলাম আগামীকাল একদিন থাকবো, থাকা সম্ভব হয় কিনা জানি না, চলে যাওয়া লাগতে পারে। আপনারা যারা এখানে আজকের এই সংবর্ধনায় উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ব্যস্ত সময়ের মাঝে এখন একদিকে ধান কাটা, তরমুজ চাষ, তার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমরা বিশেষ করে আপনার এলাকার সন্তান হিসেবে আজকে এই যে একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের পরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে। মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে। একটা মিছিল নিয়ে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে, 4-5 মিনিট সময় পাওয়া যাবে, আপনারা একটু মিছিলটা থামান। ধন্যবাদ। তো যেটি আমরা বলছিলাম যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই 19 সালে ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি হয়ে সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে আমাদের জায়গা থেকে আমরা কাজ করেছি, যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় কলেজের এই তরুণ ছাত্রদের দ্বারা তাদের প্রতিবাদের ফলে এই স্বৈর শাসনের অবসান হয়েছে। আমরা চাই না আগামীতে আবার এরকম কোনো স্বৈর শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন, নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না, আচার পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধাও পাবে না। এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে,
সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায়, জনপ্রতিনিধি বানায়, সেটা ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং এইভাবেই সংসদ সদস্য, যারা আলটিমেটলি জনপ্রতিনিধি হিসেবে জনগণের দাবি দেওয়া আদায় করার জন্য, পূরণ করার জন্য তারা কাজ করে। আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং নিজেদের আপোষহীন লড়াই সংগ্রামের কারণে সারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটা অবস্থান এবং পরিচিতি হয়েছে, যার ফলে আমরা একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, এমনকি দেশের বাইরেও প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী সংগঠন এবং সর্বশেষ ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদ নামক এই রাজনৈতিক দলকে নিবন্ধন করতে সক্ষম হয়েছি। ঢাকার শুধুমাত্র ঢাকাতেই নয়, কিংবা চরবিশ্বাস, চরকাজল, গলাচিপা, পটুয়াখালী নয়, সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের সংগঠন আছে। আপনারা জানেন রংপুর, দিনাজপুর, জামালপুর, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সমাবেশগুলো করছি। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, আপনারা যদি সহযোগিতা করেন, সমর্থন করেন, এই নিজেদের এলাকা, এই চরবিশ্বাস এবং চরকাজলের বেশিরভাগ মানুষই এই গলাচিপা, দশমিনাই, তাদের আত্মীয় স্বজন রুট এইখানে গলাচিপা, দশমিনা, কালাইয়া, বাউফল। তো আমরা এই আপনার গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করবো ইনশাল্লাহ এখন থেকে। সেজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে, সংগঠিত হতে হবে এবং কাজ করতে হবে। যারা গণ অধিকার পরিষদের সাথে নাই, অন্য দল করে কিন্তু গণ অধিকার পরিষদের কর্মকাণ্ডকে সমর্থন করে, ভালোবাসে। তো গণ অধিকার পরিষদের সাথে যারা আছেন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, এলাকায় কোনো মানুষের সাথে ঝামেলা কিংবা পাওয়ার দেখানো, মানুষের সাথে অন্যায় করা, জুলুম করা, এই কাজটি করবেন না। আমাদের এখন সময় এবং সুযোগ আছে, স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামের ফলে এই সরকার গঠিত হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সরকার উচ্চ পর্যায়ে তারা আমাদের কথা শুনবে। যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আমরা কথা বলে আমরা মানুষের উপকার করা, এলাকার উন্নয়ন করার আমরা চেষ্টা করব। ইতিমধ্যেই কিছু কার্যক্রম আপনারা লক্ষ্য করেছেন, আমাদের জায়গা থেকে আমরা করেছি, ভবিষ্যতে আমরা আরও করব। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে সবাই সমর্থন করে, ভালোবাসে, কিন্তু তারপরেও নিজস্ব একটা সাংগঠনিক প্ল্যান, পরিকল্পনা থাকতে হয়। তো এখন থেকে আমাদের সেই লক্ষ্যে ওয়ার্ড এবং ইউনিয়নের দল এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো গঠন করতে হবে। একটা বিষয় আপনাদেরকে বলা দরকার, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কারোর সাথে কোনো সমস্যা নাই, আমার পরিবারও সেরকমের মানসিকতার না। আমার আত্মীয় স্বজনকেও অনুরোধ করব, কেউ এখন আমাদের সুযোগ আছে, আপনাদের একজন আত্মীয় স্বজন বড় নেতা, এইটা দেখাইয়া কোনো মানুষের সাথে কোনো সমস্যায় জড়াবেন না। এই আঙ্গুলটা যেন মানুষ আমাদের দিকে না তুলতে পারে। তো কাজী এলাকার সন্তান হিসেবে দল মত নির্বিশেষে, কেউ জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, বিএনপি করেন, অন্যান্য দল করতেই পারেন, কিন্তু আমি অন্তত চাই এই 2 চরের মানুষ অন্তত আগামীতে এলাকার সন্তানের জন্য তারা ঐক্যবদ্ধ হোক। তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাল্লাহ দেখবেন আগামী নির্বাচন যখন হবে, সেটা 6 মাস পরে কিংবা 1 বছর পরে, কেউ ঠেকাতে পারবে না তার বিজয়কে। কিন্তু নিজের ঘরের লোক, নিজের এলাকার লোকই যদি ঠিক না থাকেন, তাহলে বাইরের লোক কি ঠিক হবে? তাহলে আপনাদের কাছে কি এইটুকু চাইতে পারি না যে আপনারা চরবিশ্বাস, চরকাজল ঐক্যবদ্ধ হবেন? এটা আপনাদের কাছে আবদার এবং দাবির জায়গা থেকে বলছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের 64 জেলার ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা ভোট দিয়ে নেতা বানিয়েছে, আজকের অবস্থান তৈরি করেছে, যার ফলেই কিন্তু আজকে আপনাদের ছেলে এই জায়গাটাতে আসতে পেরেছে। আগামী নির্বাচনে যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমার অবস্থান এবং পরিচিতি, নেটওয়ার্কে কাজে লাগিয়ে আপনাদের জন্য এখন যা করছি তার চেয়ে অনেক অনেক গুণ করতে পারবো, অন্তত অন্যদের তুলনায়। আপনাদের প্রতি এই আহ্বান এবং অনুরোধ রেখে, যেহেতু আজান পড়ে যাবে, আমাদের কমিটিগুলো হয়েছে, বাট আবার সেই কমিটিগুলো পুনর্গঠন হচ্ছে। বিশেষ করে চরবিশ্বাস, চরকাজলে মূল দলের কমিটিটি পরিপূর্ণভাবে হয় নাই। যারা কমিটিতে আসতে আগ্রহী, চরবিশ্বাসে আমাদের জুয়েল ভাই আছে, কামাল ভাই আছে, ইলিয়াস ভাই আছে, এনিম আছে, চরকাজলে আমাদের আনিস দফাদার
কাকা আছে, আমাদের সোমান গাজী তালুই আছে, নাসির ভাই আছে, আমাদের বেল্লাল ভাই আছে, তাদের সাথে নেসার ভাই আছে, যোগাযোগ করবেন। যারা আসতে আগ্রহী আমরা কমিটি দিয়ে থাকলেও সেগুলো আবার পুনরায় সংযোজন বিয়োজন করে আমরা দায়িত্বে দিয়ে দেব। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা হয়তো জানি না যে কারা আসলে কমিটিতে আসতে আগ্রহী, এতগুলো জানা সম্ভব হয় না। তো কাজে আপনারাও যদি তাদেরকে জানান যে ভাই আমরা কমিটি হতে থাকবো, আশা করি তারা আপনাদেরকে ইনক্লুড করে নেবে। এবং সবচেয়ে বড় কথা এবং সর্বশেষ কথা, যে কোনো বিনিময় মূল্যে চর বিশ্বাস এবং চর কাজলে যেন কোনো হানাহানি, মারামারি, বিভেদ বিভাজন না থাকে, এইটা আমি চাই এবং আমার জায়গা থেকে সেটার লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদেরও সহযোগিতা চাই যেন চর বিশ্বাস এবং চর কাজল সারা বাংলাদেশের কাছে একটা রোল মডেলের ইউনিয়ন, এবং সামনে যদি আমরা পারি অবশ্যই এটাকে থানায় রূপান্তরিত করব। সেই ক্ষেত্রে এটা একটা রোল মডেল হবে সর্বক্ষেত্রে, শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমস্ত ক্ষেত্রে। অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু সময় প্রায় আজান পড়ে যাবে, আমরাও নামাজে যাব, তার জন্য আজকে বক্তব্য শেষ করছি। অবশ্যই আপনাদের ছেলে হিসেবে এতদিন দেখেছেন, সামনে আসবো, কথা হবে, দেখাও হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।